রিলেটিভ স্পিডের এই অঙ্কটা আজকে আমরা 10 সেকেন্ডের মধ্যে সলভ করে দেখাবো। ভিডিওটি শেষ পর্যন্ত দেখো। এখানে দুটি গাড়ি বিপরীত দিকে যাচ্ছে। এ এর গতিবেগ 34.5 কিমি ঘন্টায় এবং বি এর গতিবেগ 41.5 কিমি ঘন্টায়। এখন এখানে কি বলেছে যে কত ঘন্টা পরে এরা পরস্পর 684 কিমি দূরে থাকবে। এবং আমাদের এখন ছোট একটা ট্রিক জানলেই হয়ে যাবে। এখানে জানতে হবে যখনই পরস্পর বিপরীত দিকে দুটি ট্রেন যায় তখন কি হয়, তার স্পিড যোগ হয়। এখানে এ এর স্পিড কত? এ হচ্ছে ঘন্টায় 34.5 কিলোমিটার যায়। বি যাচ্ছে কত? বি হচ্ছে 41.5 কিমি। 41.5 কিমি, 5 কিমি। মোট স্পিড কী হবে? মোট স্পিড তাহলে এ আর বি এর স্পিডটা যোগ হবে। যোগ হলে কত হচ্ছে এখানে? 10.4 5 4 7 তাহলে 76 কিমি। ঘন্টায় 76 কিমি বেগে যাচ্ছে। এখন বলেছে কি যে তাহলে পরস্পর থেকে এত কিমি দূরে থাকবে, এই 684 কিমি দূরে থাকবে। এই ট্রেনটা ও এদিকে যাচ্ছে, এই ট্রেনটা ওভারটেক করে ধরো এদিকে যাচ্ছে। এই দুটো ট্রেন যে যাচ্ছে এদের যে দূরত্বটা থাকবে, এই দূরত্ব মাঝখানে যে দূরত্ব থাকবে, এই দূরত্ব হচ্ছে 684 কিমি। 84 কিমি থাকতে হবে। আমরা সময় বের করতে গেলে একটা ফর্মুলা জানি, সময় সমান সমান দূরত্ব বাই গতিবেগ। তাহলে যদি সময় সমান দূরত্ব বাই গতিবেগ হয়, টোটাল দূরত্ব কত আছে? টোটাল দূরত্ব 684 কিমি আছে। তো 684 কিমি বাই গতিবেগ, গতিবেগ কত আছে আমরা পেয়েছি? 76। দেখে আমরা যদি কাটাকাটি করি তাহলে 76কে আমরা 9 দিয়ে যদি গুণ করি আমাদের 684 হয়। 9 এখানে 684 কিমি দূরত্ব রাখতে গেলে 9 ঘন্টা পরে দুটো ট্রেন 684 কিমি দূরত্বে থাকবে।